জি, আপনি প্রশ্ন করুন। হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শেখ, আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলছি। জি, বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটু ফ্যামিলি রিলেটেড। মানে আমি আগে হানাফি মাযহাবে ছিলাম। হুম। তারপর হচ্ছে 2022 সালের দিকে আমি সহিহ আকীদায় আসি, কিন্তু আমার আম্মু হচ্ছে পীরের মুরিদ। তারপরে আমার আব্বা দোকানে বিড়ি সিগারেট বেচে, টিভি চালায়, এরকম আর কি। তো অনেক চেষ্টা আল্লাহ করি হাফেজ। তাদেরকে বোঝাই, কিন্তু কাজ প্রশ্ন, হয় না। আপনার প্রশ্ন প্রশ্নটা বলেন। হচ্ছে এখন আমি তাদের জন্য মানে আর কি কি করবো। আমি অনেক চেষ্টা করতেছি, নামাজ পড়ে দোয়া করি, তারপরে অনেক সময় আব্বু আম্মু রাগ করে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। দুটো কাজ আর করবেন, এরা একবারে বলেছি, বলবেন না। দুটো কাজ করবেন, দোয়া এবং দাওয়া। দোয়া করবেন আল্লাহর কাছে। এটা আপনার একটা চেষ্টা যে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে হেদায়েত করে দাও। আমাকে যেমন হেদায়েত করেছো, আল্লাহ আমার আব্বা আম্মা আমার কাছে তাদের হেদায়েতটা আমার মতোই প্রিয়, যে তারা যেন আমার সাথে জান্নাতি হয়, তৌহিদ নিয়ে সুন্নাহ নিয়ে যেন মরতে পারে, শিরক বিদআত মুক্ত হয়ে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আমার আব্বা হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে, বিড়ি সিগারেট, আল্লাহ তাকে হারাম মুক্ত হওয়ার তৌফিক দাও। দোয়া করেন, দোয়ার প্রচেষ্টা। আর দাওয়া মানে ভালো ভাষায় দাওয়াত দেন। বাপ মায়ের উপর চাপ সৃষ্টি করা যায় না, স্ত্রীর উপর চাপ সৃষ্টি করা যায়, ছেলে মেয়ের উপর চাপ সৃষ্টি করা যায়। হ্যাঁ, ফোর্স করা আর বৈধতা রয়েছে বা হুকুম রয়েছে, কিন্তু বাপ মার উপরে জোর জবরদস্তি করা যাবে না। যে বাবাকে বলবেন বা মাকে বলবেন যে তুমি পীর না ছাড়লে তোমাকে খেতে দেবো না, এটা বলা যায় নাই। হ্যাঁ, আমার বাড়িতে থাকতে দেবো না, একসাথে থাকবেন না, না এসব করা যাবে না। ভালো আচরণে কথা বলতে হবে। হ্যাঁ, আহ আল্লাহ রাব্বুল আলামিন কাওলান কারীমা বলেছেন। হ্যাঁ, তাদের সাথে কথা বলবেন, সম্মানজনক কথা বলবেন, তাদের সম্মানের খেয়াল রেখে। যদিও তারা বিদআত করে, যদিও হারাম খাচ্ছে, তারপর তো জন্মদাতা বা মা, তাদের এহসান, তাদের হক আল্লাহর পরে রয়েছে। তারা তাদের আমল নিয়ে তাদের রবের কাছে যাবে। জি। আম্বিয়া রসুলগণের অনেকের বাবা হেদায়েত হয়নি, অনেকের স্ত্রী হেদায়েত হয়নি, অনেকের ছেলে হেদায়েত হয়নি, অনেকের চাচা হেদায়েত হয়নি। এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। সুতরাং আমার আপনার সাথেও সেটা হইতে পারে, সবাই হেদায়েত হবে না। কিন্তু আপনার এই দুটো মেহনত থাকতে হবে, দোয়া এবং দাওয়াত। এক কথায় পার। আপনি সারা জীবন ভালোবাসায় বলতে থাকবেন বাবাকে মাকে, এবং আলেম ওলামাদের কথাগুলি শোনাতে থাকবেন এই বিষয়ের সাথে সম্পর্কিত যে রোগগুলি তাদের মধ্যে রয়েছে। আর আপনি নিজেও যতটা ভালোভাবে শোনাতে পারেন, যখন দেখবেন রেগে যাচ্ছে তখনকার মতো আপনি নীরব হয়ে ছেড়ে দেবেন। আবার পরে কোনো সময় 2-4 ঘন্টা পরে, 2-4 দিন পরে আবার বলবেন। এইভাবে আপনার কাজ চালিয়ে যাবেন আর রবের কাছে দোয়া করতে থাকবেন। জি, আল্লাহ হেদায়েত দান করুন।